ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد محبت সকলেই পাঠ করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উহুদের ময়দানে রাসূল সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান তথাপি রেখেছ এ জমিনে ইসলাম ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান ভুলে গেছি মোরা আল্লাহর কোরআন নামেতে মোরা শুধুই মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কাফের ছিল হাজার হাজার সেদিন নবী ছিলেন মোদের একজনা কাফের ছিল হাজার হাজার সেদিন নবী ছিলেন মোদের একজনা সবাই মিলে মারলো পাথর নিষেধ কেহ করলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين নাটোর জেলার অন্তর্গত সিংড়া উপজেলার ধুলিয়াডাঙ্গা নারায়ণপুর গুপ্তিপাড়া যৌথ কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বিরাট ওয়াজ মাহফিলের সামিয়ানার নিচে বসে আমি গুনাহগার আপনার কতিপয় মুহিব্বিন সালিহিন বান্দা এবং বান্দীদের সঙ্গে করে নিয়ে আপনার মহান কুদরতি দরবারে দুখানা হাত তুলে ধরেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে দয়া করে মাফ করে দিন। আল্লাহ, আমরা এখানে একত্রিত হয়ে আপনার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কয়েক মর্তবা দরুদ শরীফ পাঠ করেছি। এছাড়াও মাগরিবের নামাজের পর থেকে শুরু করে এত রাত পর্যন্ত পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে যে মূল্যবান আলোচনা হয়েছে, যা আমল করা হলো, এর বদলায় যা সওয়াব হয় অনন্ত কোটি গুণ বাড়িয়ে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দিন। নবী পরিবার সাহাবা আজমাইন তাবিন তাবে তাবিন শুহাদা আজমাইন আইম্মায়ে মুজতাহিদিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মেহেরবানি করে সকলের রূহ মুবারকে সবগুলো পৌঁছিয়ে দিন। আল্লাহ, আমরা যারা আপনার দরবারে হাত তুলে ধরেছি, আমাদের অনেকের জনম দুঃখিনী মা, অনেকের মোহাব্বতের আব্বা, আমাদের অনেকের দাদা দাদি নানা নানি ভাই বোন শ্বশুর শাশুড়ি চাচা চাচি মামা মামি খালা ফুপো সন্তান সন্ততি যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মেহেরবানি করে সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলকে দয়া করে আপনি কবুল করে নেন। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে কষ্টে উপার্জন করা টাকা পয়সা যারা দান করেছেন, আজকের মাহফিলের বক্তা শ্রোতা সহ সবাইকে কবুল করে নেন। আখিরাতের আদালতে কঠিন মুসিবতের সময় এই মাহফিলটাকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিয়েন। রব্বুল আলামিন, আমাদের বাংলাদেশের নির্যাতিত মুসলমানদের উপর আপনি রহমত নাজিল করুন, জালেমের জুলুম থেকে দয়া করে আপনি হেফাজত করুন। সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে দয়া করে আপনি হেফাজত করুন। বিশেষ করে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের উপর আপনি রহমত নাজিল করুন। ইসরায়েলের সন্ত্রাসবাদ, ইহুদিদের আগ্রাসন থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে দয়া করে আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন, ইসরায়েলের ইহুদিদেরকে দয়া করে আপনি হেদায়েত দেন। যদি তাদের ভাগ্যে হেদায়েত না থাকে, আপনার গজব দ্বারা তাদেরকে ফেরাউন এবং নমরুদের মতো দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين لا إله إلا الله لا إله إلا الله محبت সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়,
আল্লাহ আল্লাহ সব সময় যার মনে আছে মরণের ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি আমার আল্লাহ নামে এতই মধু আল্লাহ নামে এতই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই দয়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে মুহাব্বতে সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের প্রামাণিক ক্যাশিয়ার অত্র মাদ্রাসা সম্মানিত সভাপতি সাহেবকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি পাশাপাশি আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক যেন তাকে হায়াতে তয়্যিবা দীর্ঘ নেক হায়াত দান করেন আমরা সবাই বলি আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ সহ আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম মঞ্চে বসা আমার সামনে বসা পিতৃতুল্য অসংখ্য মুরব্বিয়ানে কেরাম সমবয়সী যুবক ভাইয়েরা স্নেহের ছোট ভাইয়েরা এছাড়াও পর্দার অন্তরালে অবস্থান করছেন পর্দানিশীন অসংখ্য মা এবং বোনেরা সকলকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে জানতে চাই আপনারা সকলে কেমন আছেন আমাদের সবাইকে ভালো রাখার একমাত্র মালিক আল্লাহ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মোহাব্বত করে ভালোবেসে এই এলাকার মধ্যে হাজার হাজার মানুষ আছে এই হাজার হাজার মানুষের মধ্যে থেকে বাছাই করে ছাঁটাই করে আমাদের মতো কতিপয় মানুষদেরকে কোরআনের সম্মান রক্ষার্থে মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি সবাই জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির অগ্রদূত যার আগমনে আমরা পেয়েছি সঠিক সত্য পথের সন্ধান সেই নবীজির প্রতি দরুদ ও সালাম সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নবীকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না সবাই বলেন নবীকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই নবী বিনে আল্লাহকে পাওয়ার
উপায় নাই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কথাগুলো আল্লাহর। সবাই বলেন কথাগুলো কার? আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে ডেকে বললেন, নবী গো আপনি বলুন, কুল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন, নবী গো আপনি বলেন তোমরা আমার অনুসরণ করো। আমরা যদি আল্লাহ রাসূলের অনুসরণ করি তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে নবীজিকে ভালোবাসা দরকার আছে না নাই? এই ভালোবাসার দৃষ্টান্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি আল্লাহর কোনো বান্দা এবং বান্দি নবীজিকে মুহাব্বত করেন তাহলে আল্লাহ তাকে ভালোবাসবেন। আর এই ভালোবাসার প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। এখন কথা হচ্ছে, আমরা যদি আল্লাহকে পেতে চাই তাহলে রাসূলের আদর্শ অনুসরণ করা ছাড়া গতি নাই। ঐতিহাসিক বিদায় হজের ভাষণে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক আরাফাতের ময়দানে দাঁড়িয়ে লক্ষাধিক সাহাবীদের সামনে বক্তব্য পেশ করতে গিয়ে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। যতদিন তোমরা এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরে রাখবে ততদিন শয়তান তোমাদেরকে পদস্থলিত করতে পারবে না, তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুইটা জিনিস হলো কিতাব আল্লাহ, এক নাম্বার হলো আল্লাহর কালাম পবিত্র কোরআনুল কারীম, আর দ্বিতীয় নাম্বার হলো ওয়া সুন্নাত রাসূলিহি, আমি রাসূল, আমার জীবন আদর্শ, আমার আদর্শ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে ধরা লাগবে এবং হাদিসকে ধরা লাগবে। কোরআন এবং সুন্নাহ মোতাবেক আল্লাহর যে সকল বান্দা এবং বান্দিরা দুনিয়ার জীবন পরিচালনা করবেন, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামতে ভরা জান্নাতে দাখিল করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবারও বলুন সুবহানাল্লাহ। এখন দেখেন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আমাদেরকে আল্লাহ তাআলা কার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন? তার ইবাদতের জন্য। আমরা ইবাদত করব কার? সবাই বলেন, আমরা ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমরা আমার ইবাদতে দাখিল হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। পরিষ্কার কথা। আল্লাহ বললেন যে বান্দা তোমরা আমার ইবাদতে দাখিল হও, দাখিল মানে প্রবেশ করা, তোমরা আমার ইবাদতে প্রবেশ করো, ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। পরিষ্কার কথা। যারা আল্লাহর ইবাদত করবে তারা আল্লাহর জান্নাতে যাবে, যারা আল্লাহর ইবাদত করবে তারা আল্লাহর জান্নাতে যাবে। উপায় নাই রে, উপায় নাই রে বান্দার, উপায় নাই, আল্লাহর ইবাদত ছাড়া জান্নাতে যাওয়ার উপায় নাই। সবাই বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, আল্লাহর ইবাদত বিনে জান্নাতে যাওয়ার উপায় নাই। সবাই বলেন, উপায় আছে? উপায় নাই।
পরিষ্কার দলিল, কোরআনের দলিল, হাদিসের দলিল দ্বারা আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি। আমাদের মধ্যে যদি কেউ নামাজ আদায় না করে, রোজা যদি না রাখে, হজ যদি না করে, যাকাত যদি না দেয়, তাসবিহ তাহলিল জিকির আজগার কোরআন তেলাওয়াত পরোপকার দান খয়রাত এগুলো যদি না করে আল্লাহর জান্নাতে যেতে চায়, সে কি কোনোদিন জান্নাতে যেতে পারবে? যদি কোনো ছাত্র এমএ পাস করতে চায় কিন্তু স্কুল কলেজের বারান্দাতেও গেল না, এমএ পাস করতে পারবে? চাকরি পাবে? যদি কেউ এমএ পাস করতে চায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে লেখাপড়া করতে হবে। ক্লাস 1 থেকে শুরু করা লাগবে পড়াশোনা। ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এসএসসি পাস করলো, এইচএসসি পাস করলো, ডিগ্রি পাস করলো, অনার্স মাস্টার্স কমপ্লিট করলো। এরপরে যদি সরকারি চাকরিতে মেধা তালিকায় যদি টিকে যায় তাহলে সে চাকরি পাবে, সরকারের সুযোগ সুবিধাগুলো সে পাবে। এটাই হলো স্বাভাবিক। এটাই কি স্বাভাবিক। আর যে কোনোদিন স্কুল কলেজের বারান্দাতেও গেল না, পড়াশোনাও করলো না, আইএ পাস, বিএ পাস, এমএ পাস করলো না, তার সরকারি চাকরি পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। বলেন সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। ক্ষেত খামারে কাজ করে খেতে হবে, ভ্যান চালাতে হবে, রিক্সা চালাতে হবে, ট্রাক চালাতে হবে। এরকম যে সকল কাজগুলো অশিক্ষিত মূর্খ মানুষেরা করতে পারে তাকেও ওই সকল কাজগুলো করতে হবে। কিন্তু যদি কেউ আল্লাহর জান্নাতে যেতে চায় তাহলে তার আল্লাহর ইবাদত করা ছাড়া কোনো বুদ্ধি নাই। হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর, সকলেই মুহাব্বতে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নিকট নামাজের হিসাব নেওয়া হবে। 1 নাম্বার হিসাব নেওয়া হবে নামাজের। চিল্লায় বলেন কিসের? নামাজের। হাদিসে এসেছে as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। চাবি দিয়া কি কাজ করা হয় ভাই? তালা খোলা হয়। চাবি দিয়া কি করা হয়? তালা খোলা হয়। আমাদের বাংলাদেশের আল্লাহর 3 জন বান্দা যুবক মানুষ, অনেক টাকা পয়সার মালিক, 3 বন্ধু মিলে তারা বিমানের টিকিট কাটলো, সিঙ্গাপুরে যাবে বেড়াইতে। বেশ কয়েকদিন সিঙ্গাপুরে অবস্থান করবে, তারপরে সিঙ্গাপুরের দর্শনীয় জায়গাগুলো দেখার পর আবার বাড়িতে ফিরবে। বন্ধু কয়জন? 3 জন। 3 জন বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা বিমানে উঠে সিঙ্গাপুর চলে গেছেন। সিঙ্গাপুর যাওয়ার পরে একটা 100 তলা বিল্ডিং, ওই 100 তলা বিল্ডিং এর 75 নম্বর তালায় যে একটা রুম আছে, ওই রুম 3 বন্ধু মিলে ভাড়া করলো। কয় বন্ধু মিলে? 3 বন্ধু মিলে ভাড়া করলো। ভাড়া করে সারা রাত আরামের সাথে বিশ্রাম করেছেন। সারা রাত আরাম করেছেন, বিশ্রাম করেছেন। সকালবেলা লিফটের মাধ্যমে নিচতলায় চলে এসেছেন। নিচতলায় একজন দারোয়ান আছেন। দারোয়ানের কাছে ওই রুমের চাবিটা জমা রেখে বলতেছে, ভাই আমরা তো বিভিন্ন দর্শনীয় জায়গা দেখব, তো দেখার পরে আমরা ফিরে আসব, আমরা যেন নির্ধারিত সময়ে আমাদের কক্ষে প্রবেশ করে আমরা যেন ঘুমাতে পারি। দারোয়ান ডেকে বলতেছে, ভাই আপনারা যেখানেই যান অসুবিধা নাই, তবে রাত্রি 12টার আগে আসবেন। রাত্রি 12টা পার হলে কিন্তু লিফট বন্ধ থাকবে, তখন সিঁড়ি বেয়ে উপরে ওঠা লাগবে। এখন আপনারা বলেন তো, 1 পা 2 পা করে সিঁড়ি বেয়ে 75 তলায় ওঠা সহজ না কঠিন? খুবই কঠিন। আর লিফটে চললে কোনো অসুবিধা নাই। লিফটে উঠে 75 নম্বর তালা আপনি নক করবেন, একেবারে সাঁ করে উপরে উঠে 75 নম্বর তালায় যায়, লিফটের দরজা খুলে যাবে। বলেন কথা ঠিক কিনা? 3 বন্ধু বেড়াইতে বেড়াইতে একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেছে। সারাদিন ভ্রমণ করেছেন, রাত্রিতেও বিভিন্ন জায়গা দেখতে দেখতে যখন তারা ওই 75 তলার নিচের তলায় এসেছেন, দেখতে পান রাত্রি 12টা পার হয়ে গেছে। কয়টা পার হয়ে গেছে? রাত্রি 12টা পার। দারোয়ান নাই, ওখানে লিফট বন্ধ হয়ে গেছে। তখন 3 বন্ধু মিলে পরামর্শ করে বলতেছে, ভাই যেহেতু এখন লিফট চালু নাই, আমাদের তো রাত্রে ঘুমাতে হবে, তো নাও আমরা 3 বন্ধু আস্তে আস্তে করে 75 তলা পর্যন্ত পৌঁছে যাই।
তখন ওই তিনজন বন্ধুর মধ্যে প্রথম বন্ধু গল্প শুরু করে দিয়েছে, আর তিন বন্ধু হাঁটতে শুরু করলো, লিফট বেয়ে বেয়ে ওঠা শুরু করলো। আস্তে আস্তে করে উঠতে উঠতে তারা 25 নাম্বার তলায় উঠে গেছে। কয় নাম্বার তলায়? 25 তলায়। ওঠার পরে প্রথম বন্ধুর গল্প শেষ। এবার দ্বিতীয় বন্ধু আবার গল্প শুরু করলো। দ্বিতীয় বন্ধু গল্প করতে করতে এই তিনজন মিলে এক টানে হাঁটতে হাঁটতে তারা 50 নাম্বার তলায় চলে গেছে। 50 নাম্বার তলায় যাওয়ার পর 3 নাম্বার বন্ধু গল্প শুরু করেছে। ওই বন্ধুর গল্প শুনতে শুনতে এরা তিনজন পৌঁছে গেছে 75 নম্বর তলায়। 75 নম্বর তলায় গিয়ে দেখে রুমের মধ্যে তালা লাগানো, কিন্তু চাবি রেখে গেছে নিচ তলায়। চাবি রেখে গেছে কয় তলায়? নিচ তলায় রেখে গেছে। এখন তিনজনেরই মন খারাপ, বলতেছে ভাই একে তো লিফট বন্ধ, অন্যদিকে চাবি রেখে গেছি দারোয়ানের কাছে, দারোয়ান তো চাবি রেখে গেছে নিচ তলায়। এখন চাবি ছাড়া আমরা 75 নম্বর তলায় আসলাম, আমাদের রুমে তালা লাগানো, তালার তো চাবি নাই, চাবি রেখে এসেছি নিচে, এখন উপায় কি? তিন বন্ধুর মন খারাপ। তারা মনে মনে ভাবতেছে ভাই গো, কয়েক ঘন্টা পর্যন্ত অনেক কষ্ট করে সিঁড়ি বেয়ে বেয়ে আমরা 25 তলা, 50 তলা, 75 তলায় আমরা পৌঁছলাম। এখন যদি আবার সিঁড়ি বেয়ে নেমে নেমে ওই নিচ তলায় গিয়ে চাবিটা এনে তারপরে আবার 75 তলায় উঠে যদি আমরা তালা খুলতে চাই, সকাল হয়ে যাবে, আমাদের ভাগ্যে ঘুম হবে না। আমার সম্মানিত দিন দরদি মুসলিম ভাই এবং বোনেরা, এই দুনিয়ার জমিনে মাত্র 75 তলা উপরে একটা তালা লাগানো আছে। ওই তালার চাবি যদি নিচ তলায় রেখে যাওয়ার কারণে যদি চিন্তাযুক্ত হয়, দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে, আখিরাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। জোরে বলেন, আখিরাতের জীবনের শুরু আছে, শেষ আছে? শেষ নাই। চিরস্থায়ী অনন্তকালের জিন্দেগি হলো আখিরাতের জীবন। জোরে বলা লাগবে, বলেন আল্লাহু আকবার। ওই আখিরাতের জিন্দেগিতে দুনিয়াতে যদি কেউ নামাজ নামক এই চাবিটা রেখে যদি চলে যায়, আল্লাহ যদি বলেন যে বান্দা তুমি জান্নাতে যাও, জান্নাতের দরজায় গিয়ে দেখতে পেল জান্নাতের দরজায় তালা লাগানো, ওই ব্যক্তি কাঁদবে আর বলবে আল্লাহ দয়া করে মেহেরবানি করে চাবি দেন, চাবি দিয়ে তালা খুলবো, জান্নাতে প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে, চাবি তো তোমাদেরকে আমি দুনিয়াতেই দিয়ে দিয়েছি, যদি তোমরা চাবি সঙ্গে করে আনতে তাহলে আমার কাছে চাবি চাওয়া লাগতো না। আর আমার কাছে চাবি নাই, চাবি আমি তোমাদের হাতে দিয়ে দিয়েছি। ওই চাবিটার নাম হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন আল্লাহু আকবার। চাবিটার নাম কি? 5 ওয়াক্ত নামাজ। যারা 5 ওয়াক্ত নামাজকে সঙ্গী বানিয়ে কবরে যাবে, হাসর মিজান পুলছিরাতে তারা নির্বিঘ্নে পার হয়ে যাবে। তারা আল্লাহর নিয়ামতে ভরা জান্নাতের উত্তরাধিকারী, জান্নাতের মালিক হয়ে যাবে। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, এই নামাজ নামক চাবিটাকে আমরা সংরক্ষণ করব নাকি করব না? এই চাবিটা আমাদের সংগ্রহে রাখা দরকার। আল্লাহ পাক যেন এই চাবিটা সংগ্রহ করার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলুন আমিন। আমি আপনাদের সবার কাছে জানতে চাই, বলেন আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সমগ্র বিশ্ব আল্লাহর জন্য। দেখেন আজকে এই ধুলিয়াডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার মাহফিল হচ্ছে। এই মাহফিলে যত সুন্দর আয়োজন, হাজার হাজার টাকা ব্যয় করে ডেকোরেশন করা হয়েছে। মা বোনদের জন্য পর্দার অন্তরালে বসে ওয়াজ শোনার জন্য সুবন্দোবস্ত করা হয়েছে। হাজার হাজার টাকা খরচ করে তাবারকের ব্যবস্থা করা হয়েছে। এরপরেও আজকের এই মাহফিলের লোক সংখ্যা আপনারা বলেন সন্তোষজনক না তার চাইতে একটু কম? একটু কম। কি জন্য কম তা কি জানেন? কম হওয়ার পেছনেও কিন্তু কারণ আছে। যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন। আদম আলাইহিস সালামকে ডাকার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো আদম, তুমি তোমার সন্তানদেরকে বাছাই বাছাই করে তুমি তাদেরকে জান্নাতে নিয়ে যাও। সাইয়্যিদনা আবুল বাশার আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ওগো আল্লাহ, আমার
সন্তানদের মধ্যে আমি কতজনকে জান্নাতে নিয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম, তোমার সন্তানদের মধ্যে প্রতি 1000-এ একজনকে করে জান্নাতে নিয়ে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। প্রতি 1000-এ কয়জন? একজন। আজকে এই কোরআনের মাহফিলেও আপনারা তদন্ত করে দেখবেন, অত্র এলাকায় যদি 10,000 মানুষ থাকে, তার মধ্যে দেখবেন যে প্রতি 1000-এ একজন করে লোক আসছে। তুলনা করে দেখেন, একজন করে মানুষ প্রতি 1000-এ একজন করে তারা জান্নাতি হবে। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জন্য আজকের কোরআনের মাহফিলে আপনারা যারা বসেছেন তারা সৌভাগ্যবান, তারা জান্নাতের মেহমান। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা এই জান্নাতের বাগান ছেড়ে চলে যাবেন নাকি থাকবেন? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে শেষ পর্যন্ত থাকার? একটু হাত উঁচু করে দেখান। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাত নামান। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাতে হবে। আল্লাহ যেন জ্বালানোর তৌফিক দেন। সবাই বলেন আমিন। একজন শিক্ষক শ্রেণীকক্ষে ঢুকেছেন। শ্রেণীকক্ষে প্রবেশ করে যে ছাত্র কোনোদিন লেখাপড়া করে না, কোনোদিন লিখতে দিলে লেখে না, পড়া দিলে পড়াও পারে না, এরকম একজন ছাত্রকে বলতেছে, বাবা তুমি দাঁড়াও। পেছন থেকে দাঁড়িয়েছে। তখন শিক্ষক বলতেছে, তোমার যে পড়াশোনার সাইজ, তোমার ভবিষ্যৎ অন্ধকার। তখন ওই ছাত্র দাঁড়িয়েই আছে, বসে না। তখন স্যার বলতেছে যে কি ব্যাপার, তুমি বসতেছ না, কিছু বলবে নাকি? তখন ওই ছাত্র বলতেছে যে স্যার, ভয় দেখায় লাভ নাই, আমার বাড়িতে কারেন্ট আছে। কি বলতেছে? যে ভয় দেখায় লাভ নাই, আমার বাড়িতে কারেন্ট আছে। আসলে কি শিক্ষক এই কথা বোঝাতে চেয়েছেন? শিক্ষক বোঝাতে চেয়েছেন যে বাবারে, তোমার যে পড়াশোনার সাইজ, তুমি ভবিষ্যতে এসএসসি পাসই করতে পারবে না। আইএ পাস, বিএ পাস, এমএ পাস তো দূরের কথা, তুমি এসএসসি পাসই করতে পারবে না। তোমার ভবিষ্যৎ অন্ধকার, তোমাকে অন্য কাজ করে খেতে হবে। তাই শিক্ষক বলতেছে, তোমার পড়াশোনার যে সাইজ, তোমার ভবিষ্যৎ অন্ধকার। ও তখন বলতেছে, স্যার ভয় দেখায় লাভ নাই, বাড়িতে কারেন্ট আছে। তা আমাদের সমাজে অনেক আল্লাহর বান্দা বান্দিরা আছে, যাদেরকে ওয়াজ নসিহত শোনাতে লাগলে তারা বলে, হুজুর ওয়াজ শোনায় লাভ নাই, আমরা জান্নাতে এমনি যাব। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। জান্নাতে এমনি যাওয়া যাবে? আমি কিন্তু প্রথমেই 2টা দলিল দিয়েছি, হাদিস দ্বারা দলিল দিয়েছি, কোরআন দ্বারা দলিল দিয়েছি। কোরআনে আল্লাহ বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন যে বান্দারে, তোমরা আমার ইবাদতে দাখিল হও, আমার জান্নাতে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, কথা অস্পষ্ট না স্পষ্ট? স্পষ্ট কথা, কোনো কারচুপি নাই, কোনো এখানে আপনার গোপনীয়তা নাই, স্পষ্ট কথা। আল্লাহ নিজে বলছেন, বান্দা আমার ইবাদতে দাখিল হও, আমার জান্নাতে প্রবেশ করো। আমার সম্মানিত দিন দরদি মুসলিম ভাইয়েরা, আমাদের বাংলাদেশের একজন জাতীয় কবি, নাম হলো কবি কাজী নজরুল ইসলাম। তিনি তার ইসলামী সঙ্গীতের মধ্যে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলিয়েছেন, আল্লাহ তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাবে বান্দায়। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাবে বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী আল্লাহ
তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন আমরা প্রতিটা কদমে কদমে, প্রতিটা ধাপে ধাপে আল্লাহর অসংখ্য হুকুমের নাফরমানি করছি, এরপরেও আল্লাহ তাআলা আমাদেরকে আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচিয়ে রেখেছেন। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি আমাদেরকে সূর্য দিয়ে আলো না দিতেন আমরা এই পৃথিবীতে বসবাস করতে পারতাম? এখন শীতকাল, আজকে ডিসেম্বর মাসের কয় তারিখ? 18 তারিখ। সূর্য একটু দক্ষিণ আকাশে হেলে সঞ্চালন হচ্ছে, চলছে। দক্ষিণ আকাশে হেলে যাওয়ার কারণেই আমাদের প্রচন্ড শীত অনুভব হচ্ছে। এই সূর্যটা যখন আমাদের মাথার উপর দিয়ে যখন চলমান থাকবে, যখন চৈত্র বৈশাখ মাস আসে, আপনারা বলেন তো তখন শীত হয় না গরম হয়? গরম হয়। প্রচন্ড গরমের মধ্যে আমরা সহ্য করতে পারি না। যাদের অর্থ সম্পদ আছে, যারা কোটিপতি, যাদের সম্পদ আছে, তারা ছাদ ঢালাই বিল্ডিং এর মধ্যে এয়ার কন্ডিশন লাগিয়ে প্রচন্ড গরমের মধ্যে তারা এসির মধ্যে অবস্থান করে সময় কাটায়। বলেন কথা ঠিক কিনা? আর যারা গরিব মানুষ ছায়াদার গাছের নিচে বিভিন্ন রকমের জিনিসে, চারের উপরে, চেয়ারে, বেঞ্চে, পাটি পেরে বসে থেকে তারা তাদের শরীরটাকে ঠান্ডা করার চেষ্টা চালায়। কেউ কেউ দিনের মধ্যে 3 বার 5 বার পর্যন্ত গোসল করে প্রচন্ড গরমের মধ্যে। বলেন কথা ঠিক কিনা? যেই সূর্য আমাদেরকে আলো দিচ্ছে, তাপমাত্রা দিচ্ছে, এই সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে অবস্থিত। এই 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যটা আমাদেরকে আলো দেয়, তাপমাত্রা দেয়। এই তাপমাত্রার ফলে দুনিয়াতে বিভিন্ন ধরনের ফল ফলাদি ফসল উৎপন্ন হয়। আমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকে, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবিকার ব্যবস্থা করে দেন, রিজিকের ফয়সালা করে দেন। একটু জবান খুলে সকলে বলুন সুবহানাল্লাহ। সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে আমাদেরকে আলো দেয়, তাপমাত্রা দেয়। সেই তাপমাত্রায় আমরা চৈত্র বৈশাখ মাসে সহ্য করতে পারি না। চৈত্র বৈশাখ মাস যখন আসে, প্রচন্ড রৌদ্রের কারণে মাটিগুলো গরম হয়ে যায়, বালুগুলো ফুটন্ত বালু হয়ে যায়, মনে হয় চাউল ছেড়ে দিলে মুড়ি হয়ে যাবে। আর পিচ ঢালা পাকা রাস্তাগুলো এতই গরম হয়ে যায়, খালি পায়ে ওই রাস্তার উপর দিয়ে হাঁটা যায় না। বলেন কথা ঠিক কিনা? খালি পায়ে হাঁটা যায়? হাঁটা যায় না। অথচ সূর্য আর পৃথিবীর দূরত্ব হলো 9,30,00,000 মাইল। জোরে বলতে হবে আল্লাহু আকবার। কিন্তু হাসরের ময়দান এমন একটা ময়দান হবে ভাই, হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী সূর্যটা মানুষের মাথার 1 হাত উপরে থাকবে। সবাই বলেন কয় হাত উপরে? 1 হাত। আর বর্তমানে সূর্য আমাদেরকে তার পিঠ দিয়ে তাপমাত্রা দিচ্ছে। এই সূর্যের উপরিভাগে 12টা মুখ আছে। জোরে বলেন কয়টা মুখ? 12টা মুখ। এই 12টা মুখ সূর্যটা এই পৃথিবীর দিকে দিবে, হাসরের ময়দানের দিকে করে দিবে। হাসরের ময়দানের দিকে 12টা মুখ দিয়ে তাপমাত্রা দিতে থাকবে। আর মানুষের মাথার 1 হাত উপরে সূর্য অবস্থান করবে। যে হাসরের ময়দানটা হবে অত্যন্ত বিভীষিকাময়, যেটা ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব হবে না। এত কঠিন অবস্থা, এত কঠিন পরিস্থিতি হবে সেই হাসরের ময়দান। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেই দিন হাসরের ময়দানে প্রচন্ড তাপমাত্রা দেওয়া হবে, সূর্য মানুষের মাথার 1 হাত উপরে আসবে, সেই কঠিন হাসরের ময়দানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। সেই আরশে আজিমের নিচে এই দুনিয়ার জমিনে যারা 7 শ্রেণীর মানুষ হবে, যারা 7 প্রকারের আমল করবে, ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তারা রৌদ্রের তাপমাত্রা থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। একটু জবান খুলে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষ কারা? আমি একটা একটা করে আপনাদের সামনে অতি অল্প সময়ের মধ্যে বলে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে যেদিন আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, সেই আরশ আজিমের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। তার মধ্যে 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা। 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা। সবাই জবান খুলে বলেন 1 নাম্বার কে? ন্যায়পরায়ণ বাদশা। দুনিয়ার সূচনা লগ্ন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা ন্যায়পরায়ণ বাদশা হবেন তারা আরশ আজিমের নিচে ছায়া পাবেন। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক যারা হবে। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের প্রিয় নবী তিনি কিন্তু শুধু একজন নবী ছিলেন না, তিনি নবী এবং রাসূল, তিনি আদর্শ বাবা, তিনি আদর্শ নেতা, তিনি আদর্শ সেনা প্রধান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তিনি আদর্শ প্রেসিডেন্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একদিন একজন মহিলা আসলেন। ওই মহিলার সাথে ছিল তার 2টা সন্তান। এই 2জন সন্তানকে সঙ্গে করে নিয়ে ওই মহিলা আসলেন আল্লাহর নবীর কাছে। নবীজির কাছে এসে সালাম বিনিময়ের পর বললেন, নবী গো, আমাদেরকে সামান্য খাবারের ব্যবস্থা করে দেন, আমরা ক্ষুধার্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরবি একটা বড় খেজুর ছিল, এই খেজুর ছাড়া আর কিছুই ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাটার হাতে একটা খেজুর দিলেন। জোরে বলেন কয়টা? মহিলাটা এবার খেজুর মুখে দিলেন। আল্লাহর নবী মনে মনে ভাবতেছেন, মনে হয় মহিলাটার অত্যন্ত ক্ষুধা লেগেছে, যার কারণে তিনি ওই খেজুরটা মুখের মধ্যে দিলেন। কিন্তু মহিলা ওই খেজুরটা মুখের মধ্যে দিয়া দাঁত দিয়ে খেজুরটাকে 2 ভাগ করে কলিজার টুকরো 2 সন্তানের মুখে 2 টুকরা তুলে দিল। অথচ ওই মহিলা একটুও খেলো না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো মায়ের মহব্বত। জবান খুলে বলেন এটা কার মহব্বত? মায়ের মহব্বত। তাহলে আল্লাহর রাসূল ছিলেন একজন আদর্শ দানবীর। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ন্যায়পরায়ণ ছিলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদা গভীর রাত্রিতে তিনি ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন জায়গার মদিনার অলিগলিতে তিনি ঘুরে বেড়াচ্ছেন। তিনি দেখতে পেলেন একটা ছোট্ট তাঁবু, ওই তাঁবুর মধ্যে আগুন জ্বলতেছে। ওই তাঁবুর মধ্যে কি হয় এটা তিনি নিজের চোখে দেখার জন্য একেবারে ছদ্মবেশ ধারণ করে আস্তে আস্তে করে তিনি সেই তাঁবুর কাছে গেলেন। তাঁবুর কাছে যাওয়ার পরে দেখতে পেলেন একজন মহিলা একটা পাতিলের মধ্যে কিছু পাথর খণ্ড দিয়া ওই পাতিলের মধ্যে পানি দিয়া পাতিলের নিচে আগুন দিয়ে জাল করতেছে। আর তার কতিপয় সন্তানেরা চিৎকার মেরে মেরে কাঁদতেছে আর বলতেছে, মা, রান্না কখন হবে? ক্ষুধার যন্ত্রণা তো আমরা সহ্য করতে পারছি না, রান্না কখন হবে গো মা? একটু তাড়াতাড়ি করে আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, ওগো মহিলা, আপনি এই পাতিলের মধ্যে কি দিয়েছেন যে অনেকক্ষণ যাবত পর্যন্ত আপনি জাল দিতেছেন, আগুন জ্বালাচ্ছেন কিন্তু সেদ্ধ হচ্ছে না? মহিলাটা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, আমি এমন জিনিসের মধ্যে দিয়েছি, আমি যদি সারা দিন সারা রাত আগুন দিয়ে যদি তাপমাত্রা দেই 1 বিন্দু পর্যন্ত ফুটবে না। তার নাম হলো পাথর। তার নাম কি? পাথর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই ন্যায়পরায়ণ ছিলেন, তিনি সহ্য করতে পারলেন না। দ্রুত গতিতে তিনি বাইতুল মালের যে জায়গায় মাল সংরক্ষণ করে রাখা ছিল সেখানকার একজন খাদেম ছিল, নাম হলো আসলাম। আসলামকে ডাক দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসলাম রে, তাড়াতাড়ি করে 1 বস্তা আটা আমার কাঁধে তুলে দাও। আসলাম ডাক দিয়ে বলে, ইয়া আমিরাল মুমিনিন, আপনি তো গোটা আরব জাহানের খলিফা, আপনি কাঁধে করে আটা
নিবেন এটা কেমনে হয়? অতএব এই আটাটা আপনি আমার কাঁধে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসলাম রে, দুনিয়াতে তুমি আমার আটার বোঝা বহন করে আমার কল্যাণ করতে পারবা, কিন্তু আখিরাতের আদালতে কঠিন মুসিবতের সময় আমি ওমর যদি বিপদে পড়ি, তুমি কিন্তু আমার সেই বিপদে সহযোগিতা করতে পারবে না। অতএব আমার বোঝা তুমি আমাকেই বহন করতে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বোঝা তিনি মাথায় নিলেন। আরো আপনার ওই রুটি খাবারের জন্য যা যা প্রয়োজন, হালুয়া তৈরি করার জন্য যা যা প্রয়োজন, সেগুলো তিনি নিলেন। দ্রুত গতিতে তিনি মরুভূমির মধ্যে চলে গেলেন, ওই জায়গায় যে জায়গায় একজন মহিলা তার কলিজার টুকরো সন্তানদেরকে খাবার রান্না করে খাওয়ানোর জন্য তাদেরকে বসিয়ে রেখেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলার কাছে আটার বস্তা নিয়ে বললেন, ও মা, আপনি সুন্দর করে আটা দিয়া খামির তৈরি করেন, রুটি তৈরি করে আপনি আপনার কলিজার টুকরো সন্তানদেরকে খেতে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবারের ব্যবস্থা করে দিলেন, ওই মহিলা নিজ হাতে আটা দিয়ে খামির তৈরি করে রুটি তৈরি করে কলিজার টুকরো সন্তানদের মুখে তুলে তুলে দিয়ে খাওয়ায়। দু চোখের পানি ফেলে কান্দেন আর বলেন, ওগো আল্লাহর বান্দা, আপনার মতো মানুষ যদি এই আরব জাহানের খলিফা হতো তাহলে কতই না ভালো হতো। জোরে বলেন আল্লাহু আকবার। আরো চিল্লায়ে বলতে হবে, বলেন আল্লাহু আকবার। অথচ ওই মহিলা কিন্তু জানে না যে ইনি হচ্ছেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়পরায়ণ ছিলেন নাকি ছিলেন না? এই জন্য হাদিসে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দুনিয়ার জমিনে ন্যায়পরায়ণ হবে, যারা ন্যায়পরায়ণ বাদশা হবে, আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হিমস নগরীর গভর্নর হিসেবে তিনি একজন সাহাবীকে প্রেরণ করলেন, যে সাহাবীর নাম হলো সাঈদ ইবনে আমির। সাহাবীর নাম কি? সাঈদ ইবনে আমির। এই সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি একান্তে মিশতেন। যে কোনো জরুরি কাজে তারা দুইজন পরামর্শ করে কাজ করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমিরকে ডাক দিয়ে বলেন, বন্ধু সাঈদ ইবনে আমির, আমি আপনাকে হিমস নগরের গভর্নর, হিমস নগরের ডিসি করে আমি আপনাকে পাঠাতে চাই। হিমস নগরের সর্বময় ক্ষমতার অধিকারী বানিয়ে আমি আপনাকে হিমস নগরীতে পাঠাতে চাই। হযরত সাঈদ ইবনে আমির ডাক দিয়ে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি তো পালন করতে পারবো না, এই দায়িত্বটা আমাকে না দিয়ে অন্য কাউকে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি আপনার বিষয়ে তদন্ত করে দেখেছি, আপনার মধ্যে যে বৈশিষ্ট্য, আপনার মধ্যে যে ন্যায়পরায়ণতা, আপনার মধ্যে যে খোদাভীরুতা আছে, এটা অন্যের মধ্যে নাই। সুতরাং আমি আপনাকেই পছন্দ করছি, আপনি হিমস নগরের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন। হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস নগরীতে গেলেন। হিমস নগরীর গভর্নর হিসেবে তিনি দায়িত্ব পালন করতে লাগলেন। জোরে বলেন আল্লাহু আকবার। হিমস নগরীর দায়িত্ব পালন করতে লাগলেন। দীর্ঘ কয়েক বছর অতিবাহিত হয়ে গেল। ভাইজান, আমার কথা বোঝা যায় তো? একটু খেয়াল করেন, দীর্ঘ কয়েক বছর চলে গেল। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কতিপয় সহচর, কতিপয় গোয়েন্দাদেরকে বললেন, আরে আমার অনুচরেরা, তোমরা আমার কাছে আসো। তারা আসলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাদেরকে একটা কাজের জন্য হিমস নগরীতে পাঠাচ্ছি, তোমরা হিমস নগরীতে যাও। সেখানে সাঈদ ইবনে আমির নামে আল্লাহর একজন বান্দা আছে, তার কাছে গিয়ে তোমরা 10 জন গরিব মানুষের তালিকা করবা। গরিব মানুষের তালিকা করে ওই গরিব মানুষদের
তালিকা আমার কাছে নিয়ে এসো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লোক পাঠালেন হিমসনগরীতে, হিমসনগরীর মধ্যেকার সবচেয়ে 10 জন গরিব মানুষের নামের তালিকা যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, ওই 10 জন গরিব মানুষের তালিকায় 1 নম্বরে যার নাম আছে তিনি হলেন সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলা লাগবে, বলেন আল্লাহু আকবার। অথচ সাঈদ ইবনে আমের হচ্ছেন হিমসনগরীর গভর্নর, একজন ডিসি। আপনারা বলেন আমাদের নাটোর জেলার যিনি ডিসি হবেন, এই ডিসি সাহেবের টাকা পয়সা কম না বেশি? আমাদের উপজেলা, এই যে সিংড়া উপজেলার যে একজন টিওনো সাহেব আছেন, আপনারা বলেন টিওনো সাহেবের টাকা পয়সা কম না বেশি? ওসি সাহেবের টাকা পয়সা বেশি, এমপি মন্ত্রী তাদের টাকা পয়সা কম না বেশি? এগুলো বলতে গেলে আবার ঝামেলা ভাই, ওদিকে না যায়, আমরা সামনের দিকে আগাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার লোকদের মাধ্যমে 1000 স্বর্ণ মুদ্রা প্রেরণ করলেন। 1000 স্বর্ণ মুদ্রা সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন এবং চিঠিতে লিখে দিলেন যে আপনি আপনার পরিবার পরিজনদের জন্য এই অর্থগুলো আপনি ব্যয় করবেন। হযরতে সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সংসারের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু রেখে বাকি অংশ তিনি আল্লাহর রাস্তায় গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিলেন, বিতরণ করে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ন্যায়পরায়ণ কাকে বলে? বেশ কিছুদিন আগে একটা ছবি দেখেছিলাম। ছবি মানে ফটো, বিভিন্ন ওয়ালে দেওয়ালে টাঙানো আছে। মানে উপরের থেকে প্রধানমন্ত্রী একটা বড় গামলা আছে না, গামলা বোঝাই করে গম ঢেলে দিচ্ছেন। তারপরে মন্ত্রীরা এইভাবে ধরেছে, মন্ত্রীরা ধরে তাদের গামলাগুলো বোঝাই করে নিছে। ওর থেকে ছিঁড়ে ছিটে যেগুলো পড়তেছে এগুলো এমপিরা পাচ্ছে, তারপরে সিটে যেগুলো পড়তেছে চেয়ারম্যান পাচ্ছে, তারপরে মেম্বার পাচ্ছে, তারপরে নিচে 2-4টা সিটা ফুটা পড়ছে, ওইগুলো গরিব মানুষ পাচ্ছে। এরকম একটা ছবি কিন্তু দেখছিলাম ভাই। এখন আপনারা দেখছেন কিনা আমার জানা নেই। এরকম একটা ছবি ছিল। বর্তমানের প্রেক্ষাপটের সাথে এটা চরম মিল রয়েছে। জোরে বলা লাগবে, বলেন কথা ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, দীর্ঘ কয়েক বছর কেটে গেল। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটা দেশে ভ্রমণের উদ্দেশ্যে তিনি যখন রওনা করেছেন, হিমসনগরীতে তিনি যখন অবস্থান করলেন, সেখানে তিনি সামান্য সময় যাত্রা বিরতি দিলেন। সেখানে সামান্য সময়ের জন্য তিনি অবস্থান করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসনগরীর জনগণদেরকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দারা, তোমাদের যিনি গভর্নর হযরতে সাঈদ ইবনে আমের, এই সাঈদ ইবনে আমেরের ব্যাপারে তোমাদের মতামত কি? তার যে বিচার ব্যবস্থা, তার যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থায় তোমরা সন্তুষ্ট আছো না নাই? হিমসনগরীর জনগণ তারা বলতেছে যে ইয়া আমিরাল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কাজই ভালো করেন, কিন্তু তার বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে 4টা। জোরে বলেন কয়টা? 4টা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই 4টি অভিযোগ কি এটা আমি তোমাদের কাছে জানতে চাই। তখন সেই এলাকার জনগণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওগো আমিরাল মুমিনিন, সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কার্যালয়ে তিনি আসেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতে লাগলেন, ওগো সাঈদ ইবনে আমের, আমি আপনার প্রতি বড় বিশ্বাসী, আপনি একজন ন্যায়পরায়ণ, একজন সত্যবাদী মানুষ। ওগো আমির, ওগো সাঈদ ইবনে আমের, আপনার এলাকার লোকজন আপনার উপরে সন্তুষ্ট, তবে আপনার বিরুদ্ধে তারা অভিযোগ দিয়েছে 4টা। 1 নাম্বার, আপনি কার্যালয়ে আসতে প্রত্যেক দিন দেরি করেন। 2 নাম্বার, মাঝে মাঝে আপনি রাষ্ট্রীয় কার্যালয়ে আসেনই না। 3 নাম্বার, রাত্রিতে যদি কেউ আপনার কাছে বিপদে পড়ে যদি আপনার বাড়িতে যায়, আপনি তাদের ডাকে সাড়া দেন না। আর 4 নাম্বার, রাষ্ট্রীয় কার্য পরিচালনা করতে গিয়ে মাঝে মাঝে আপনি কার্যালয়ে বেহুঁশ হয়ে পড়ে যান। এই যে 4টি অভিযোগ আপনার বিরুদ্ধে, কেন এই 4টি অভিযোগ আপনার বিরুদ্ধে, এর ব্যাপারে আপনার কি মতামত, আপনি মতামত ব্যক্ত করেন।
হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি যে রাষ্ট্রীয় কার্য পরিচালনা করার জন্য রাষ্ট্রীয় কার্যালয়ে আসি, আমার আসতে প্রত্যেক দিন দেরি হওয়ার পেছনে কারণ হলো আমার বাড়িতে আমার ছোট ছোট বাচ্চা আছে, ছোট ছোট সন্তান আছে, আমার স্ত্রী একজন প্রতিবন্ধী, যার কারণে বাড়ির নিজের রান্না বান্না আমাকে নিজেকেই করতে হয়, সন্তান সন্ততিদের পোশাক পরিচ্ছদ আমার নিজ হাতে ধুয়ে দিতে হয়, এগুলো করে সেগুলো আবার রোদ্রে শুকিয়ে দিতে আমার বড় দেরি হয়, যার কারণে রাষ্ট্রীয় কার্যালয়ে আসতে আমার প্রত্যেকটা দিন সামান্য একটু দেরি হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আহারে, একজন মুসলিম নেতার আদর্শ কত ভালো, চিল্লায়ে বলতে হবে, বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও বন্ধু সাঈদ ইবনে আমির, মাঝে মাঝে আপনি কার্যালয়ে আসেন না, এর পেছনে কারণ কি? হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমার শরীরে আপনি যে একটা সেট পোশাক দেখছেন, এই পোশাকটা প্রত্যেক মাসে আমি একটা বার করে ধুয়ে দেই। এই পোশাকটা ধৌত করার পরে দ্বিতীয় পোশাক পরবে এরকম পোশাক আমার বাড়িতে নাই, যার কারণে ওই পোশাকটা সকাল সকাল আমি ধুয়ে দেই। ধুয়ে দেওয়ার পর যখন ওটা রোদ্রে শুকিয়ে দেই, রোদ্রে শুকিয়ে দেওয়ার পর ওইটা যখন শুকিয়ে যায়, তারপরে কার্যালয়ে আসতে আমার সবচেয়ে বড় দেরি হয়ে যায়, যার কারণে মাঝে মাঝে আমি কার্যালয়ে আসি না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি ফেলে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, আহারে, মুসলমানদের নেতা এইরকমই হওয়া দরকার। একটু চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বন্ধু সাঈদ ইবনে আমির, যখন রাত্রিতে আপনার বাড়িতে কেউ যে আপনাকে ডাকাডাকি করে, বিপদে পড়ে যদি আপনাকে ডাকে, আপনি রাত্রিতে তাদের ডাকে সাড়া দেন না, এর পেছনে কারণটা কি? হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে আপনি হিমস নগরীর গভর্নর ডিসি করে আপনি পাঠিয়েছেন। আমি সারা দিন রাত 24 ঘন্টাকে আমি দুই ভাগে ভাগ করেছি। দিনটাকে আমি জনগণের খেদমতের জন্য নিয়োজিত করে দিয়েছি, আর সারাটা রাত আমি আল্লাহর ইবাদতের জন্য ওয়াকফ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সারাদিন রাষ্ট্রীয় কার্যালয়ে মানুষের দায়িত্ব পালন করতে গিয়ে, রাষ্ট্রীয় কার্যালয়ের দায়িত্ব পালন করতে গিয়ে, মানুষের খেদমত করতে গিয়ে সারা দিন আমি ব্যয় করি, আর সারাটা রাত আমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাই, যার কারণে মানুষেরা যখন আমাকে ডাকতে যায় তখন আমি তাদের ডাকে সাড়া দিতে পারি না, কারণ আমি তখন আল্লাহর ইবাদতে মশগুল থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলা লাগবে, বলেন আল্লাহু আকবার। আর আমাদের মধ্যেকার নেতার খবর কি ভাই? আহা, শিক্ষা নিয়ে আমাদের দরকার আছে না নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বন্ধু সাঈদ ইবনে আমির, 3টা অভিযোগের প্রমাণ পেলাম, তবে চতুর্থ অভিযোগ হলো আপনি নাকি মাঝে মাঝে রাষ্ট্রীয় কার্য পরিচালনা করতে গিয়া মাঝে মাঝে আপনি অজ্ঞান হয়ে পড়ে যান, বেহুশ হয়ে পড়ে যান, এর পেছনে কারণ কি? হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি যখন মুসলমান হই নাই, আমি তখন ইসলাম কবুল করি নাই, তবে আরবের মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী ব্যক্তি যতগুলো ছিল তার মধ্যে আমি একজন শক্তিশালী যুবক ছিলাম, সবার চেয়ে উঁচু লম্বা আমি ছিলাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি দেখতে পেলাম আল্লাহর একজন বান্দাকে কাফেররা ধরে এনেছে, যার নাম হলো খুবাইব ইবনে আদি, যার নাম হলো খুবাইব ইবনে আদি। এই খুবাইব ইবনে আদিকে কাফেররা ধরে নিয়ে এসেছে। তার অপরাধ হলো একটা, এই খুবাইব ইবনে আদি কালিমা পড়ে ইসলাম কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার অপরাধ কি? কালিমা পড়ে ইসলাম কবুল করেছেন, যার কারণে খুবাইব ইবনে আদিকে কাফেররা ধরে নিয়ে আসলো। বিশাল একটা ময়দানে বিরাট একটা মঞ্চ তৈরি করা হলো। ওই মঞ্চের উপরে খুবাইব ইবনে আদিকে নিয়ে যাওয়া হলো। আমি তখন
অমুসলিম ছিলাম, কাফের ছিলাম। এই দৃশ্যটা দেখার জন্য আমি হাজার হাজার মানুষের ভিড় ঠেলে সবাইকে ধাক্কিয়ে আমি সামনে চলে গেলাম। সামনে যাওয়ার পরে দেখতে পেলাম খুবাইব ইবনে আদিকে একটা বিরাট উঁচু জায়গায় তাকে দাঁড় করানো হয়েছে। কাফেরেরা তাকে তিরস্কার করে বলতেছে, ও খুবাইব ইবনে আদি, তুমি ইসলাম কবুল করেছো, যদি তুমি ইসলাম ত্যাগ না করো তাহলে তোমাকে এই মুহূর্তে হত্যা করা হবে, তুমি ইসলাম ত্যাগ করো। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা কিছুই বললেন না। কাফেররা ডেকে বলতেছেন, তোমাকে এইমাত্র হত্যা করব, বলো তোমার জীবনের কোনো কিছু চাওয়া পাওয়ার আছে কিনা। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছেন, ও আরবের সম্ভ্রান্ত মানুষেরা, তোমরা শোনো, তোমরা যদি আমাকে একটু সময় দাও তাহলে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মাত্র 2 রাকাত নামাজ আদায় করতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আরো চিল্লা বলা লাগবে, বলেন আল্লাহু আকবার। মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়ানোর পরেও মুসলমানরা তারা নামাজ ছেড়ে দেয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? অথচ আমাদের সামনে সময় থেকে যায় চায়ের স্টলে, দোকানপাটে, তাসের আসরে, লুডো খেলার আসলে, ক্রাম বোর্ডে থাকার কারণে অনেক আল্লাহর বান্দারা নামাজ ছেড়ে দেয়। অথচ মুসলমানদের নেতারা তারা কেমন, তারা নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারা আল্লাহর হুকুম নামাজ তারা কখনো ছেড়ে দেন নাই। একটু জোরে বলা লাগবে, বলেন সুবহানাল্লাহ। হযরতে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, হযরতে খুবাইব ইবনে আদিকে দেখলাম তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। একটু তাড়াতাড়ি করে নামাজ আদায় করে নামাজের যখন সালাম ফেরালেন, কাফেররা জিজ্ঞাসা করলো, এত তাড়াতাড়ি করে তুমি নামাজ শেষ করলে কেন? খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও কাফেররা, তোমরা শোনো, আমি যদি দীর্ঘ সময় ধরে নামাজ আদায় করি তাহলে তোমরা ভাববে হয়তো মৃত্যুর ভয়ে আমি নামাজ দীর্ঘায়িত করেছি, যার কারণে সুন্নাত মোতাবেক আমি নামাজ শেষ করলাম। এবার খুবাইব ইবনে আদিকে হাত পা বেঁধে তাকে দাঁড় করানো হলো। একজন কাফের বিরাট একটা তরবারি নিয়ে হযরতে খুবাইব ইবনে আদির বুক থেকে শুরু করে গোটা শরীরটা এইভাবে তরবারির আগা দিয়ে, তরবারির অগ্রভাগ দিয়ে ছিঁড়ে ফেললো। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ভর্ৎসনা করে তিরস্কার করে বলতে লাগলো, ও খুবাইব ইবনে আদি, যদি তোমার এই জায়গায় তোমাকে না রেখে তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখতাম তাহলে তোমার অভিব্যক্তি কেমন হতো? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সিংহের মতো গর্জন করে ডেকে বলতেছে, ও কাফেররা, তোমরা শুনে নাও, আমার এই জায়গায় আমাকে না রেখে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি রাখা হতো, আমার জীবনে আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি এটা বরদাস্ত করতাম না, আমি নিশ্চয়ই এর প্রতিবাদ করতাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি দেখলাম এরপরে কাফেরেরা হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা শরীরটা চিরে চিরে ফেললো। তরবারির অগ্রভাগ দিয়ে চিরে চিরে তার গোটা দেহের যত রক্ত ছিল তারা রক্ত বের করে ফেললো। এরপরে দূর থেকে একটা তীর মারলো। ওই তীরটা হযরতে খুবাইব ইবনে আদির বক্ষ ভেদ করে অপর দিক দিয়ে বের হয়ে গেল। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পড়তে তিনি শাহাদাত বরণ করলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার সময় কার্যালয়ে যখন আসি, মানুষের মধ্যে অনেক সময় আমি বিচার কার্য ফয়সালা করে থাকি। এই বিচার কার্য ফয়সালা করার সময় যখন আমার ওই খুবাইব ইবনে আদির কথা, ওই হত্যা করা, ওই শহীদ হয়ে যাওয়ার কথা যখন আমার হৃদয়ের মধ্যে ভেসে আসে, আমার দৃষ্টিতে যখন চলে আসে, তখন আমি আর নিজেকে সংবরণ করতে পারি না, আমি তখন বেহুশ হয়ে জমিনে পড়ে যাই। একটু জোরে বলা লাগবে, বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করে তিনি সেখান থেকে বিদায় হয়ে গেলেন। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। এটা হলো ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ মানুষদের উদাহরণ। জোরে বলেন আল্লাহু আকবার।
কত বড় তারা ন্যায়পরায়ণ ছিলেন। এত বড় বড় পদের অধিকারী হওয়ার পরেও তাদের সংসারে কোনো আপনার সচ্ছলতা ছিল না, স্বাচ্ছন্দ্য ছিল না। তারা অত্যন্ত গরিবানা হালতে তারা দুনিয়ার জমিনে জীবন পরিচালনা করতেন। এই জন্য আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরশে আজিমের নিচে এক নম্বরে যারা ছায়া পাবেন তারা হলেন ন্যায়পরায়ণ বাদশা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আরশে আজিমের নিচে ছায়া পাবে কারা? যারা ন্যায়পরায়ণ বাদশা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখন এই ন্যায়পরায়ণ একটা পরিবারের যিনি কর্তা তিনিও ন্যায়পরায়ণ হতে পারেন, যিনি সমাজের একজন প্রধান তিনিও ন্যায়পরায়ণ হতে পারেন, যিনি একজন মেম্বার তিনিও ন্যায়পরায়ণ হতে পারেন, যিনি একজন চেয়ারম্যান তিনিও ন্যায়পরায়ণ হতে পারেন, যিনি একজন এমপি তিনিও একজন ন্যায়পরায়ণ হতে পারেন, যিনি একজন মন্ত্রী তিনিও ন্যায়পরায়ণ হতে পারেন, যিনি একজন বাদশা তিনিও ন্যায়পরায়ণ হতে পারেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের ন্যায়পরায়ণ হওয়া দরকার আছে না নাই? আমরা যদি ন্যায়পরায়ণ হই আল্লাহ পাকের আরশ আজিমের নিচে আল্লাহ পাক আমাদেরকে ছায়া দিয়ে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি হব ভাই? ন্যায়পরায়ণ। আল্লাহর একজন বান্দা অনেক কষ্ট করে আম গাছের বাগান তৈরি করেছে। যে বছর আমের চারা লাগায় ওই বছরই কি আম ধরে? কয়েক বছর দেরি হয়, তারপরে অনেকগুলো আম ধরে। তো আল্লাহর বান্দা অনেক কষ্ট করে আম গাছের পরিচর্যা করেছেন। বেশ কয়েক বছর পরে প্রচুর পরিমাণে আম ধরেছে গাছে। লোকটা যখন আম পাকার সময় হয়ে গেছে আম বাগান দেখার জন্য বাগানের মধ্যে প্রবেশ করেছে। বাগানের মধ্যে প্রবেশ করার পরে দেখে একটা ছোট ছেলে একটা ব্যাগ হাতে করে নিয়ে গাছে চড়ে পাকা পাকা আমগুলো পারতেছে আর ব্যাগের মধ্যে ভরতেছে। তখন লোকটা ডেকে বলতেছে, আরে বাবা, যে আম বাগান এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে আম বাগান তৈরি করলাম, এই আমের বাগানের একটা আমও আমি খেলাম না, অথচ তুমি এই আম বাগানের আম চুরি করতেছো। তোমার এই অপরাধের বিচার দেব তোমার বাবার কাছে। কার কাছে? বাবার কাছে। তখন ওই ছেলেটা মুস্কি মুস্কি হাসে আর বলে, চাচা ভয় দেখায় লাভ নাই, ওই দেখেন আমার আব্বা বড় গাছে চড়ছে বস্তা নিয়ে, উনি আম পারতেছে আর বস্তার মধ্যে ভরতেছে। আপনারা বলেন তো এই বাপ আর বেটা এরা ন্যায়পরায়ণ না চোর? চিল্লায় বলা লাগবে, বলেন ন্যায়পরায়ণ নাকি চোর? আল্লাহর অনেক বান্দারা আছেন সামান্য কিছুর কারণে সামান্য অর্থের লোভে তারা অন্যায় অবিচার করে থাকে। এরকম লোক আছে না নাই? যারা দুনিয়ার জমিনে অন্যায় অবিচার করবে, ন্যায়পরায়ণতা যারা অবলম্বন করবে না, তারা আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ছায়া পাবে না। পক্ষান্তরে যারা দুনিয়ার জমিনে ন্যায়পরায়ণ হবেন আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন যার যৌবন কাল আরম্ভ হয়েছে ইবাদতের মধ্যে দিয়া। সুবহানাল্লাহ। দেখেন আপনাদের এই যে ধুলিয়াডাঙ্গা এই হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার যারা হাফেজ হয় তাদের বয়স কি 30-32 বছর? কয় বছর? 8 বছর, 9 বছর, 10 বছর, 12 বছর এরকম বয়সী বাচ্চারা 30 পারা কোরআনের হাফেজ হয়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমাদের কুমারখালী হাফিজিয়া মাদ্রাসার একটা ছাত্রর বয়স হলো মাত্র 9 বছর, 30 পারা কোরআনের হাফেজ। তবু গত বছর হয়েছে, গত কয়েকদিন আগে রাজশাহী গোদাগাড়ী থানার গোগ্রাম হাফিজিয়া কওমি মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা মুখতার হোসেন সাহেবের সাথে আমার দেখা নাজিরপুর বাজারে। তখন একসাথে বসে চা খাচ্ছিলাম। ইতিমধ্যে ওই ভাই বলতেছে যে ভাই, আল্লাহ পাকের কি মহান কুদরত, আল্লাহ যদি চায় বান্দার জেহেনের মধ্যে যখন ইচ্ছা তখন 30 পারা কোরআন আল্লাহ তাআলা তার জেহেনের মধ্যে দিয়া দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার প্রমাণ স্বরূপ তিনি বললেন যে তার মাদ্রাসায় এবছর 16 জন হাফেজ তারা পাগড়ি নেবে, মানে 16 জন 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। তার মধ্যে একটা বাচ্চা আছে মাত্র 75 দিনে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। কয় দিনে? 75 দিনে। 75 দিনে লাস্টে যেই দিন ওই বাচ্চা সবক শোনায়, একদিনে 3 পারা মুখস্থ করে তারপরে শোনাইছে। একদিনে যদি 3 পারা হয় তাহলে 30 পারা পড়তে কয় দিন লাগবে? 10 দিনে হয়ে যাবে। অথচ 75 দিনের মধ্যে আল্লাহর কালাম পবিত্র কুরআনুল কারীম 30 পারা সে মুখস্থ করে ফেলেছে। একটু চিল্লায় বলতে হবে, বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর
সাল্লাম বলেছেন, দ্বিতীয় নাম্বার ওই সকল ব্যক্তিগণ আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ছায়া পাবেন যাদের যৌবনকাল আরম্ভ হয়েছে ইবাদতের মধ্যে দিয়া, অর্থাৎ 7 বছরেও নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল জিকির আজগার করে, 8 বছরেও ইবাদত করে, 9 বছরেও ইবাদত করে, 10 বছরেও ইবাদত করে, 11 বছরেও ইবাদত করে, 12 বছরেও ইবাদত করে, 13 বছরেও ইবাদত করে, 14 বছরে ইবাদত করে, এরপরে 15 বছরে গিয়া যৌবন প্রাপ্ত হয়। এই যে ইবাদত করতে করতে যাদের যৌবনকাল আরম্ভ হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। একটু জোরে বলা লাগবে, বলেন সুবহানাল্লাহ। আরো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অথচ আমাদের মধ্যে অনেক আল্লাহর বান্দারা আছে 10, 12 বছর, 15 বছরে নামাজের কোনো খবর নাই। অনেক আল্লাহর বান্দারা বলে চুল দাড়ি পাকলে তারপরে নামাজ ধরবো, এরকম লোক আছে না নাই? একজন মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে অনেক, মুরব্বীর বউ হলো 3 জন। জোরে বলেন কয়জন? 3 জন। বুড়া বয়সে নামাজ ধরেছেন, জোয়ান বয়সে খবর নাই। বুড়া বয়সে নামাজ ধরে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করেন। ঈশার নামাজ আদায় করে ওই মুরব্বী বাড়িতে এসেছেন। বাড়িতে আসার পর তার 3 জন স্ত্রীকে ডেকেছেন। 3 জন স্ত্রীকে ডেকে বলতেছেন, প্রাণের বিবি, তোমরা আমার 3 জন বিবি, তোমরা আমার সামনে বসেছো, তোমাদের 3 জনের কাছে আমার একটা প্রশ্ন, বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কয় রাকাত? তখন বড় স্ত্রী বলতেছে 17 রাকাত, দ্বিতীয় স্ত্রী বলতেছে 15 রাকাত, 3 নাম্বার স্ত্রী ডেকে বলতেছে 11 রাকাত। মুরব্বির রাগ হয়ে গেছে, বলতেছে তোমরা আমার সাথে ঠাট্টা করতেছো? এত বড় স্পর্ধা তোমাদের? আমি প্রশ্ন করেছি একটা, যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কয় রাকাত, আর তোমরা উত্তর দিলে 3টা। যদি এর সঠিক প্রমাণ যদি তোমরা প্রমাণ করতে না পারো, আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম তোমাদের 3 জনকে আমি তালাক দিয়ে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন তো ঝামেলা কমে গেল না বেড়ে গেল? এইবার এই মুরব্বী লোকটা তার প্রথম স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, প্রাণের বিবি, তুমি বলেছো 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজের পরিমাণ হলো 17 রাকাত, এটা কিভাবে হলো আমাকে বুঝিয়ে দাও। তখন বড় স্ত্রী ডেকে বলতেছেন, প্রাণের স্বামী, আপনি একটু হিসাব মিলায়া দেখেন, ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, জোহরের ফরজ হলো 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, আর ইশার ফরজ হলো 4 রাকাত। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজের পরিমাণ হলো 17 রাকাত। মুরব্বী বলতেছে, তুমি তালাকের হাত থেকে বেঁচে গেলে। চিল্লায় বলেন মারহাবা। এবার ডেকে বলতেছে, প্রাণের বিবি, তুমি তালাকের হাত থেকে বেঁচে গেছো, কিন্তু আমার যে ছোট 2 স্ত্রী আছে তারা তালাকের হাত থেকে বাঁচতে পারবে না। কারণ একজন বলেছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ হলো 15 রাকাত, আরেকজন বলেছে কয় রাকাত? 11 রাকাত। এইবার ওই মুরব্বী তার 2 নাম্বার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, প্রাণের বিবি, তুমি বলেছো 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ হলো 15 রাকাত, এটা কিভাবে হলো প্রমাণ দাও। তখন ওই স্ত্রী ডেকে বলতেছে, প্রাণের স্বামী গো, আপনি একটু ঠান্ডা মাথায় হিসাব করেন, আমি আপনার এই প্রশ্নের জবাবটা আগামীকাল দেব। মুরব্বী বললেন, ঠিক আছে, তুমি আগামীকাল উত্তর দাও। পরের দিন রাত্রি পহায়া যখন সকাল হলো, ওই দিনটা ছিল পবিত্র জুমার দিন, শুক্রবার। এইবার ওই মহিলা তার স্বামীকে ডাক দেয়া বলতেছেন, প্রাণের স্বামী, আপনি একটু হিসাব মিলায়া দেখেন, ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, জুমার ফরজ 2 রাকাত, আসরের ফরজ 4, মাগরিবের 3, আর ইশার 4। এই সব মিলিয়ে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজের পরিমাণ দাঁড়ালো 15 রাকাত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুরব্বী লোকটা বলতেছে, হাই রে বুদ্ধি রে, আমি তো কোনোদিন ভাবতে পারি নাই যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজের পরিমাণ 15 রাকাত এটা প্রমাণ করতে পারবে, অথচ দ্বিতীয় স্ত্রী তা প্রমাণ করে তালাকের হাত থেকে বেঁচে গেল। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখন পালাকার ছোট স্ত্রী কয় রাকাত বলেছে? 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজের পরিমাণ বলেছে 11 রাকাত। মুরব্বী এবার বড় 2 স্ত্রীকে ডেকে বলতেছে, প্রাণের বিবি, বড় জন তুমিও বেঁচে গেলে, দ্বিতীয় জন তুমিও বেঁচে গেলে, তবে আমার ছোট স্ত্রী তালাকের হাত থেকে বাঁচতে পারবে না, কারণ সে বলেছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ হলো 11 রাকাত। এখন বড় 2 জন খুশি না বেজার? খুশি। ও ভাইজান, সম্মানিত মুরব্বী বাবাজিরা, আমার সামনে আপনারা যারা আছেন, 2 বউ কার কার একটু
হাত দেখাবেন? না না, হাত দেখানোর দরকার নাই, আবার আপনারা মনের দিক থেকে লজ্জা পাবেন। আমি দুঃখিত এ কথা বলার জন্য। হাত দেখানোর দরকার নাই। দুই স্ত্রী যাদের আছে ঠেলা তারা বুঝে, জোরে বলেন কথা ঠিক কিনা? একের অধিক স্ত্রী যাদের আছে তারা বুঝে অবস্থা কি। আমার আম্মা জানেরা যারা পর্দার অন্তরালে আছেন, আপনাদের বসার জন্য যে জায়গার ব্যবস্থা করা হয়েছে, জায়গাটা অনেক ছোট হয়ে গেছে, যার কারণে আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা জমে জমে বসেন, যাতে করে পরবর্তীতে মা বোনেরা যারা আসতেছেন তাদের জন্য যেন বসার ব্যবস্থা সুন্দর হয়, তারা যেন আদবের সাথে বসতে পারে, এই ব্যবস্থা আপনারা নিজ নিজ দায়িত্বে করে দেন। আল্লাহর একজন বান্দা, এখন কত বাজে? আল্লাহর একজন বান্দা, তিনি বিয়ে করেছেন দুইজন। জোরে বলেন কয়জনকে? দুইজনকে বিয়ে করেছেন। বিয়ে করার পরে দুইজনকে সমান নজরে দেখেন। বড়জনকে যে মানের কাপড়, ছোটজনকে ওই মানের কাপড়। বড়জনকে যে মানের খাবার দেয়, ছোটজনকেও সেই মানের খাবার দেয়। এক কথায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। এরকম করতে করতে হঠাৎ করে দুইজন স্ত্রী একসাথে মারা গেছে। দুইজন স্ত্রী কিভাবে মারা গেছে? একসাথে। তখন লোকটা মনে মনে ভাবতেছে, আমি এমন ন্যায় বিচার করব যাতে করে কোনো স্ত্রীর প্রতি অবিচার যেন আমার না হয়। তখন লোকজনদেরকে খবর দিয়েছে, মহিলারা এসেছেন, ঘরের মধ্যে ওই দুইজন স্ত্রীকে সুন্দর করে গোসল করানো হয়েছে, একই মানের কাফনের কাপড় পরিধান করানো হয়েছে। এখন লোকটা ওই দুইজন স্ত্রীকে ঘরের মধ্যে থেকে বের করবেন, কিন্তু ঘরের দরজা একটা। দরজা কয়টা? একটা। তাহলে একজনকে আগে বের করলে আরেকজনকে পরে বের করলে, যাকে পরে বের করা হবে তার মন খারাপ হবে, তাহলে বেঞ্চাপে হয়। তখন ওই লোকটা মিস্ত্রিকে খবর দিয়ে আরেকটা দরজা কাটছে। দরজা কাটার পর লোকজনদেরকে খবর দিয়েছে, তখন দুইজন স্ত্রীকে দুইটা খাটনির উপরে উঠায়া দুই দরজা দিয়ে একসাথে বের করেছে। বের করার পর দুইজনকে একসাথে জানাজার নামাজ আদায় করে দুইজনকে দুই কবরের মধ্যে দাফন করে লোকটা বাড়িতে চলে এসেছেন। সারাটা দিন দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কান্নাকাটি করে সারাটা দিন কাটিয়ে দিয়েছেন। রাত্রিবেলা ঘুমিয়েছেন, ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখে যে তার বড় স্ত্রী হাজির। ঘুমন্ত অবস্থায় স্বপ্নে কোন স্ত্রী? বড় স্ত্রী হাজির। এবার বড় স্ত্রী ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী, আমি আগে থেকেই জানতাম আপনি আপনার ছোট স্ত্রীকে বেশি ভালোবাসেন। তখন ওই লোকটা ডাক দিয়ে বলতেছেন, কিভাবে তুমি তা বুঝলে? তখন ওই স্ত্রী ডেকে বলতেছে, প্রাণের স্বামী, আপনি আমাকে পুরাতন দরজা দিয়ে বের করেছেন, আর আপনার ছোট স্ত্রীকে নতুন দরজা দিয়ে বের করেছেন। তার মানে আপনি আপনার ছোট স্ত্রীকেই বেশি ভালোবাসেন। এটা প্রমাণিত হয়ে গেল। জোরে বলেন, মা বোনদের মধ্যে এরকম হিংসা বিদ্বেষ কাজ করে নাকি করে না? এই জন্য আমার আল্লাহর নির্দেশ দেখেন, আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা, তোমরা তোমাদের মধ্যে থেকে, তোমাদের নারীদের মধ্যে থেকে পছন্দ মতো নারীদের মধ্যে থেকে দুইজনকে বিয়ে করো। ওয়াসুলাসা, তিনজনকে বিবাহ করো। ওয়ারুবা, চারজনকে বিবাহ করো। ফা ইন লাম তা'দিলু ফাওয়াহিদাতান, আর যদি তোমরা আশঙ্কা করো একাধিক স্ত্রীর সাথে ন্যায় বিচার করতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে একটাই যথেষ্ট। তাহলে আল্লাহ গুরুত্ব দিলেন কয়টা? একটার কথা কিন্তু আল্লাহ তাকিদ দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন যে ফাওয়াহিদাতান, একটাই যথেষ্ট। একটা হলে ঝামেলা কম, একটা হলে অশান্তিও কম। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে আমরা কয়টাতে সন্তুষ্ট থাকবো? এই যে কথা বলতেছেন না, যারা কথা বলতেছেন না, এদের মনের মধ্যে ভেজাল আছে। বলেন আমরা কয়টাতে সন্তুষ্ট থাকবো? একটাতে সন্তুষ্ট। আজকে তো মা বোনেরা সেই খুশি, মনে মনে ভাবতেছে, হুজুর আরেকটু ভালো করে বুঝান। সত্যিই তাই। আমার সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, মুরব্বী লোকটা তার 3 নম্বর স্ত্রীকে ডাক দিয়ে বলছে, প্রাণের বিবি, তুমি বলেছো 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজের পরিমাণ হলো 11 রাকাত, এটা কিভাবে সম্ভব? তখন ছোট স্ত্রী ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী, আমি আপনার এই প্রশ্নের জবাব দেব, তবে শর্ত হলো আমার সাথে আমার বাবার বাড়ি যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? বাবার বাড়ি যাওয়া লাগবে। মুরব্বী এবার অন্তত রাজি হয়ে গেলেন। তখন এই ছোট স্ত্রী আর তার স্বামী এই দুইজন মিলে তার বাবার বাড়ি রওনা করেছেন। তার বাবার বাড়ির দূরত্ব হলো 48 মাইলেরও বেশি। জোরে বলেন আল্লাহু আকবার।
এইবার এই মহিলা তার স্বামীকে নিয়ে তার বাবার বাড়ি পৌঁছে গেছে 48 মাইলেরও বেশি দূরত্বের পথ। ইসলামী শরীয়তের বিধান হলো যদি কেউ নিজ বাড়ি থেকে 48 মাইল বা তার চেয়েও বেশি দূরত্বের পথ কেউ যদি 15 দিনের কম নিয়েতে ভ্রমণের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় তাহলে সে মুসাফির হয়। আর মুসাফিরের জন্য আল্লাহ তাআলা 4 রাকাত ফরজ নামাজ করে দিয়েছেন 2 রাকাত। এইবার এই মহিলা তার বাবার বাড়ি যাওয়ার পর বলতেছে, প্রাণের স্বামী, বর্তমানে হলাম আমরা দুইজন মুসাফির। এখন আপনি হিসাব করে দেখেন, মুসাফিরের জন্য আল্লাহ তাআলা 4 রাকাত ফরজ নামাজ করে দিয়েছেন 2 রাকাত। তাহলে হিসাব মিলায়া দেখেন, ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, জোহরের নামাজের ফরজ 4 রাকাতের স্থলে 2 রাকাত, আসরের নামাজের ফরজ 4 রাকাতের স্থলে 2 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, আর ইশার ফরজ 4 রাকাতের স্থলে 2 রাকাত। এই সব মিলিয়ে হলো 11 রাকাত। লোকটা বলতেছে, হাই রে চালাক রে, আমি তো জীবনেও ভাবতে পারি নাই যে প্রশ্নের জবাব দিতে পারবে, অথচ ছোট স্ত্রী হয়ে প্রশ্নের জবাব দিয়ে দিল। একটু চিল্লায় বলা লাগবে, বলেন আল্লাহু আকবার। এই 3 জন স্ত্রী তালাকের হাত থেকে বেঁচে গেল, কারণ তাদের ইসলামের জ্ঞান আছে, ইসলামী শরীয়তের জ্ঞান থাকার কারণে এই 3 জন মহিলাই তালাকের হাত থেকে বেঁচে গেলেন। একটু জোরে বলা লাগবে, বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত দিনী ভাইয়েরা একটু খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সকল ব্যক্তিগণ আরশে আজিমের নিচে ছায়া পাবেন যাদের যৌবনকাল আরম্ভ হয়েছে ইবাদতের মধ্যে দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যৌবনে আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? ও যুবক ভাইয়েরা, একটু 2টা হাত উঁচু করে, যুবক, মুরব্বী, শিশু, বাচ্চারা যারা আছেন সবাই একটু হাত উঁচু করে বলেন, যৌবনে ইবাদত করা দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, মাদারের গান যেখানে, টেলিভিশন যেখানে, আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। কালকে সকালবেলা আপনারা যাচাই করবেন, যেই ধুলিয়াডাঙ্গা বাজারে যেসব চায়ের স্টলে টেলিভিশন আছে ওখানে বসছে কারা কারা। কালকে সকালে এটা যাচাই হয়ে যাবে। বলেন হবে কি হবে না? হয় টেলিভিশন বন্ধ হবে, আর না হয় আপনারা যাবেন না, দোকান বন্ধ হয়ে যাবে। জোরে বলেন, কথা ঠিক কিনা? যে দোকানে টেলিভিশন নাই ওই দোকানে আপনারা যাবেন ইনশাআল্লাহ। বলেন, যে দোকানে টেলিভিশন চলবে আপনারা যাবেন না। বলেন ইনশাআল্লাহ। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 নম্বরে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন যার দিল থাকবে মসজিদের সঙ্গে লটকানো। অর্থাৎ ফজরের নামাজ আদায় করেছেন, জোহর পড়ার জন্য মন কাঁদে, জোহর পড়েছেন, আসর পড়ার জন্য মন কাঁদে, আসর পড়েছেন, মাগরিব পড়ার জন্য মন কাঁদে, মাগরিব পড়েছেন, ঈশা পড়ার জন্য মন কাঁদে, ঈশা পড়েছেন, ফজর পড়ার জন্য মন কাঁদে। দিন এবং রাত্রিতে 5 ওয়াক্ত নামাজ যারা আল্লাহর ঘর মসজিদে গিয়ে আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো, মসজিদে গিয়ে নামাজ আদায় করা দরকার নাকি দরকার না? লাভ কি? বাড়িতে যদি আপনি 27 রাকাত নামাজ পড়েন আর মসজিদে গিয়ে যদি 1 রাকাত নামাজ আদায় করেন, 1 রাকাত নামাজ আদায় করলে 27 রাকাত নামাজের সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বার, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন যে ব্যক্তি কাউকে মহব্বত করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কাউকে ঘৃণা করে তবু আল্লাহর সন্তুষ্টির জন্য। অর্থাৎ যারা আল্লাহর হুকুম মানে, রাসূলের তরিকায় চলে, তাদেরকে মহব্বত করা লাগবে। আর যারা আল্লাহর হুকুম মানে না, রাসূলের তরিকায় চলে না, যারা ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, মুনাফিক, বেঈমান, কাফের, মুরতাদ, নাস্তিক, এদের সাথে মহব্বত রাখা যাবে না। এদেরকে মনে মনে ঘৃণা করে তাদের কাছ থেকে দূরে সরে থাকা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কাউকে মহব্বত করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কাউকে ঘৃণা করে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
কয় শ্রেণী হলো ভাই? 5 শ্রেণী। আর কয় শ্রেণী আছে? 2 শ্রেণী। 6 নাম্বার, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন যে যুবককে একজন সুন্দরী বংশ, উঁচু বংশীয় সুন্দরী মহিলা খারাপ কাজের দিকে ডাকে, অথচ যেই যুবক বলে আমি একমাত্র আল্লাহকে ভয় করি, এই বলে যে যুবক তার চরিত্রকে ভালো রাখবে, যে যুবক খারাপ কাজে লিপ্ত হবে না, আল্লাহ রাসূল বলেছেন ওই যুবককে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা স্কুল কলেজ ছুটি হলে স্কুল কলেজের গেটে মোটরসাইকেল নিয়ে, সাইকেল নিয়ে এতিমের মতো দাঁড়িয়ে থাকে মেয়েদের মুখ দেখার আশায়, আপনারা বলেন তারা কি জান্নাতে যেতে পারবে? তারা কি আরশে আজিমের নিচে ছায়া পাবে? তারা পাবে না। যারা অন্যায় অপকর্ম থেকে নিজেদেরকে রক্ষা করবে, বলবে আমরা একমাত্র আল্লাহকে ভয় করি, এই বলে যারা অন্যায় অশ্লীল খারাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 নাম্বার, ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন যেই সকল ব্যক্তিরা নিজেদের জীবনে গুনাহের কাজ করে ফেলেছে, ইচ্ছায় অনিচ্ছায় সুদের কারবার করেছে, ঘুষের কারবার করেছে, মিথ্যা কথা বলেছে, ছলচাতুরি করেছে, গুনাহের কাজ করে ফেলেছে। এই গুনাহের কথা স্মরণ করে গভীর রাত্রিতে আল্লাহর ইবাদতে মশগুল হয়, আর অতীত অপরাধের কথা স্মরণ করে আল্লাহর দরবারে তওবা করে দু চোখের পানি ফেলে ফেলে কান্দে, আর অতীত জীবনের গুনাহগুলো মাফ চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একটু জোরে বলা লাগবে, বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ যেন আমাদেরকে এই 7 শ্রেণীর মধ্যে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আরো একটু জোরে বলুন আমিন। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, হাদিস শরীফে এসেছে মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, বাকি থাকবে মাত্র 3টি আমল। এই 3টি আমল যারা দুনিয়ার জমিনে করবেন, এই 3টি আমলের প্রতিদান কিয়ামত পর্যন্ত তার আমলনামায় জমা হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া করা, যেমন মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, জনকল্যাণমূলক কাজ করা, সরকারি জায়গায় ছায়াদার ফলদার গাছ লাগানো, রাস্তা মেরামত করে দিয়ে দেওয়া, ব্রিজ কালভার্ট তৈরি করে দেওয়া, এগুলো হচ্ছে সব সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। এগুলো যদি কেউ করে, করার পরে যদি সে মারা যায়, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় সব জমা হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো উপকারী বিদ্যা শিক্ষা দিয়ে যাওয়া। যারা উপকারী বিদ্যা শিক্ষা দিয়ে যাবেন, কিয়ামত পর্যন্ত এই উপকারী বিদ্যা শিক্ষা দেওয়ার বিনিময়ে যে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় পৌঁছাতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 3 নাম্বার হলো ওয়ালাদুন সলিহুন, নেক সন্তান, নেক বংশধর রেখে যাওয়া। এই নেক সন্তান যারা রাখবেন, এই নেক সন্তানরা যতদিন দুনিয়ার জমিনে অবশিষ্ট থাকবে, যাদের বংশধর থাকবে, কিয়ামত পর্যন্ত তাদের আমলনামায় সবগুলো জমা হবে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত দিন দরদি মুসলিম ভাই এবং বোনেরা, ধুলিয়াডাঙ্গা নারায়ণপুর গুপ্তিপাড়া যৌথ কওমি এবং হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় দোতলা ভবন হয়ে গেছে। এই মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্র আছে, কিতাব বিভাগের ছাত্র আছে, হেফজখানায় ছাত্র আছে। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো এই জায়গায় সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে না নাই? এই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, এটা তো সরকারি প্রাইমারির মাঠ না? এখন বলেন এই সরকারি প্রাইমারিতে মনে করেন 5টা ক্লাস, 1 2 3 4 5, 5টা ক্লাসের জন্য মনে করেন 5 জন শিক্ষক। এই 5 জন শিক্ষক, এক একজন শিক্ষকের বেতন মনে করেন 30,000 টাকা করে। এই শিক্ষকের বেতনের জন্য কি কোনদিন আপনাদের বাড়ি বাড়ি গিয়ে কালেকশন করা লাগছে? না। কোনদিন রাস্তায় রাস্তায়, দোকানে দোকানে, আপনার হাটে বাজারের গলিতে দাঁড়িয়ে এরকম পোস্টার, হ্যান্ডবিল, ব্যানার নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া এই প্রাইমারি সম্মানিত শিক্ষকগণ তারা কি বলেছেন যে আমাদের বেতনের জন্য টাকা লাগবে, স্কুল ঘর নির্মাণ করার জন্য টাকা লাগবে, 10 টাকা 20 টাকা যে যা পারেন দিয়ে যান? প্রাইমারি শিক্ষকরা কোনদিন এরকম কাজ করেছেন? কি জন্য করেন নাই? কারণ এই শিক্ষকদের বেতন 100% দেয় সরকার। জোরে বলেন কে দেয়? এই বিল্ডিং করার যত খরচ কে দিয়েছে? সরকার। আর এই যে আপনাদের ধুলিয়াডাঙ্গা নারায়ণপুর
গাজীপুর গুপ্তিপাড়া যে যৌথ কওমি হাফিজিয়া মাদ্রাসা, এখানে 2 তলা ভবন হয়েছে। আপনারা বলেন এইটা সরকার দিয়েছেন না আপনারা দিয়েছেন? আপনারা দিয়েছেন, জনগণ দিয়েছেন। এতে আপনাদের কল্যাণ হয়েছে, সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। এখানে যে শিক্ষক মণ্ডলী আছেন, আপনারা বলেন এই শিক্ষকদেরকে কি সরকারের পক্ষ থেকে বেতন দেওয়া হয়? প্রাইমারির একজন শিক্ষক কারো বেতন 35-36 হাজার, 40-42 হাজার টাকা বেতন, অথচ এই মাদ্রাসার শিক্ষকদের বেতন হলো 8 হাজার টাকা করে। এখন বলেন এই যে সামান্য কিছু বেতন দিয়ে এই দ্বীনি প্রতিষ্ঠান যেখানে 30 পারা কোরআনের হাফেজ তৈরি হচ্ছে, এই মাদ্রাসার দিকে আমাদের নেক নজর দেওয়া দরকার আছে না নাই? আজকের এই পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে আমি আপনাদের মধ্যে থেকে মাত্র 10 জন আল্লাহর বান্দার কাছ থেকে মাত্র 10,000 টাকা করে এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমি আপনাদের কাছে চাই। আমি ওয়াদা করলাম এই 10 জন ব্যক্তির জন্য 2খানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনাদের সমস্ত নেক আশা সমূহকে পূর্ণ করে দেন। আমরা সবাই বলি আমিন। যদি কেউ 20,000, 30,000, 40,000, 50,000, 1 লাখ দিতে চান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি কেউ 5,000, 3,000, 2,000, 1,000 দিতে চান, সেটাও আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে সর্বনিম্ন 10 জন আল্লাহর বান্দার কাছ থেকে আমি 10,000 টাকা করে দাবি করলাম। আমি ওয়াদা করছি আজকের এই মাহফিলে কার দোয়া আল্লাহ কবুল করবেন আমরা কেউ জানি না। আজকে সম্মানিত হাজী সাহেবগণ আছেন, 30 পারা কোরআনের হাফেজ সাহেবগণ আছেন, কচিকাচা মাসুম তলবে ইলম ছাত্ররা আছে, পর্দার অন্তরালে পর্দানিশীন আবেদা সালেহা মা বোনেরা আছেন। কার দোয়া আল্লাহ কবুল করবেন আমরা কেউ জানি না। আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে আমি আপনাদের মধ্য থেকে 10 জন আল্লাহর বান্দার কাছ থেকে মাত্র 10,000 টাকা করে দাবি করলাম। একটু মনটা নরম করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনারা দান করবেন। আমি ওয়াদা করলাম আপনাদের জন্য 2খানা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা জনাব মোহাম্মদ আব্দুল গফুর সাহেব 10,000 টাকা, জোরে বলেন মারহাবা, মারহাবা লিল্লাহে তাকবীর। জনাব মোহাম্মদ আব্দুল গফুর সাহেব জোরে বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। আব্দুল গফুর সাহেব আছে কি এখানে? আছে। আপনি? আপনার নাম আব্দুল গফুর? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। ভাইজান একটু আসেন, আমি মুসাফা করব। অত্র মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি, জি সদস্য, অত্র মাদ্রাসার সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ আব্দুল গফুর সাহেব 1 নম্বরে দান করলেন 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। একটু তার জন্য দোয়া করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বুল আলামিন কবর সমূহকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আর যারা দুনিয়ার জমিনে জীবিত আছে গো আল্লাহ, হায়াতে তয়্যিবা ঈমানে কামেলা শিফায়ে কুল্লিয়া দান করুন রব্বুল আলামিন। আপনার বান্দা আব্দুল গফুর সাহেবের সমস্ত নেক আশা আপনি পূর্ণ করে দেন। পরিবার পরিজনদের উপর রহমত নাজিল করুন। সন্তান সন্ততিদেরকে দিনদার পরহেজগার মুত্তাকি হিসেবে কবুল করে নেন। বিবিকে পর্দানিশীন আবেদা সালেহা হিসেবে কবুল করে নেন রব্বুল আলামিন। আজকের এই মাহফিলে আপনার বান্দা এবং বান্দীদের মধ্যে থেকে মাত্র 10 জনের নিকট থেকে আমি 10,000 টাকা করে চেয়েছি। সর্বপ্রথমে আপনার বান্দা আব্দুল গফুর সাহেবকে আপনি কবুল করে নিয়েছেন। তিনি 10,000 টাকায় মাদ্রাসায় দান করেছেন রব্বুল আলামিন। দ্বিতীয় নম্বরে আপনার একজন বান্দার মন নরম করে দেন, তিনি যেন এই মাদ্রাসায় মাত্র 10,000 টাকা দান করতে পারে সুযোগ দিয়ে দেন, আমিন। দ্বিতীয় নম্বরে দেখেন 10,000 টাকা কেউ দিতে পারেন কিনা আমি অনুরোধ জানাচ্ছি বিনয়ের সাথে, নম্রতার সাথে। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য 10,000 টাকা দিবেন। আল্লাহর বান্দা অত্র এই মাদ্রাসার সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের প্রামাণিক সাহেব 10,000 টাকা, জোরে বলেন মারহাবা লিল্লাহে তাকবীর। সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল কাদের সাহেব 10,000 টাকা দান করলেন, জোরে বলেন মারহাবা। একটু তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বুল আলামিন আপনার বান্দা জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের প্রামাণিক, তিনি এই মাহফিলের এবং মাদ্রাসার সম্মানিত সভাপতি, তিনি দান করলেন 10,000 টাকা। আল্লাহ দয়া করে তার দানকে আপনি কবুল করে নেন, নেক আশা সমূহকে পূর্ণ করে দেন। আল্লাহ গো,
জানি না তার আত্মীয় স্বজনদের মধ্যে কারা কারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন কবর সমূহকে জান্নাতের টুকরা বানায়া দেন। আর যারা দুনিয়ার জমিনে জীবিত আছে গো আল্লাহ, কোরআন সুন্নাহ অনুযায়ী বাস্তব জীবনে আমল করে চলার তৌফিক দিয়ে দেন। আল্লাহ গো, আপনার দুইজন বান্দাকে আপনি কবুল করে নিয়েছেন, তারা 10,000 টাকা করে মাদ্রাসায় দান করলেন। 3 নম্বরে আপনার একজন বান্দার মন নরম করে দেন, তিনি যেন মাত্র 10,000 টাকা এই মাদ্রাসায় দান করতে পারে সুযোগ দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন মন নরম করে 3 নম্বরে আল্লাহর একজন বান্দা 10,000 টাকা দেয়া যায় কিনা? বাবাজি নাম কি? আহারে একজন ধরে নেন। জনাব মোহাম্মদ শাহজাহান আলী খন্দকার 200 টাকা করলেন দান। আল্লাহ যেন তার দানকে কবুল করেন, নেক আশা যেন পূর্ণ করে দেন, দুনিয়া আখিরাতে